আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আমি আজকে একটা আপুর সাথে কথা বলবো। এই দেখেন আমার এই আপু কত পরিশ্রম করে, দেখছেন? আমার আপুর কিন্তু খুবই কম বয়স, আমার আপুর কিন্তু বয়স না, আমার আপু কিন্তু লেখাপড়া করার বয়স, এর কিন্তু এখন এই কাজ করার মতো বয়স না তার। এই আপু এই দেখেন, সে ইচ্ছে করলে কিন্তু মাসের কাছ থেকে চায়ে খেতে পারতো, আপু না, কারো কাছে হাত পাতে না, কারো কাছে চায়ে খায় না। আপু কি করে? এই ময়ূরের পাখাগুলো বিক্রি করে, এই যে বেলুনগুলো বিক্রি করে সে তার নিজের উপার্জন করে সে তার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে। আপুর কিন্তু বয়স বেশি না, আপু বলে 14-15 হবে, এরকম হবে আপু। আপু কিন্তু এখন লেখাপড়া করার বয়স, কিন্তু আপু লেখাপড়া ছাড়া বাদ দিয়ে দেখেন। তুমি কি লেখাপড়া করো? আপু লেখাপড়া করতে পারছে না। তাই প্রবাসী ভাইদের বলছি, আপনারা যারা আছেন এসব আপুদের পাশে থাকবেন, দাঁড়াবেন। দেখেন আমার এইটুকু আপু লেখাপড়া বাদ দিয়ে তার পরিবেশে দাঁড়িয়েছে। আপু তোমার কি বাবা আছে? না, কে আছে তোমার ফ্যামিলিতে? এই আপুর কিন্তু বাবা নেই, শুধু মা আছে। দেখেন মা আর তার নিজে উপার্জন করে তার মাকে চালায়। এক একটা আপু এই বেলুন কত টাকা? এটা এই বেলুন বেচে 20 টাকা। আর এইটা কত আপু? আপু এইটা কত? আর এটা 20 টাকা। দেখেন আপু কত সুন্দরভাবে কাজ করে খায়, কারো কাছে হাত পাতে না। ধন্যবাদ আপুর জন্য, আপনারা সবাই দোয়া করবেন। আর প্রবাসী ভাইদের বলছি, যারা আপনারা গরিব মানুষের পাশে দাঁড়ান, এই আপুকে ফলো করেন, আপুকে যদি পারেন সাহায্য করেন। আপুর বাবা নেই, আপু আর আপুর মা আছে, ছোট ভাই বোন আছে। আপু কয়জন? 3 ভাই বোন। দেখছেন আপুর কত কষ্ট করে উপার্জন করে নিজের ছোট ভাই বোন আর মা বাবাকে খাওয়ায়। ধন্যবাদ প্রবাসী ভাইদের বলছি, আপনারা যদি পারেন আপুকে সাহায্য করবেন।